সকাল সকাল হাই রোডে চলে এসেছি, পিছনে প্রচণ্ড কুয়াশা, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে প্রাইমারি পরীক্ষা দেওয়া মানে একটা বিশাল ব্যাপার। তো এই দেখো এখানে রানাঘাটের এই ব্রিজটা পুরো ঝুলন্ত ব্রিজ, পুরো যে নিচে যে নদীটা আছে তার উপর দিয়ে ব্রিজটা দেখতে পাচ্ছ, সব তার দিয়ে ঝোলা। এরকম চলে পৌঁছে গেছি আমার গন্তব্যস্থল, আমার স্কুলে। পরীক্ষা শেষ, এক্সাম শেষ, এখন ফেরার পথে কি ট্রেনে কি ভিড় জানি না। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা টেট পরীক্ষা নিয়ে। তো আমাদের আগের বছর দেখেছিলাম টেট পরীক্ষার ব্লগ, তো আজকে আবার যাচ্ছি। আগের বছর তো আগের দিন যে গেছিলাম, মানে অনেকটা দূর ছিল, আগের দিন যেতে হয়েছিল। আর এবার আমার সিট পড়েছে চাপড়াতে। তো আজকে ভোরবেলা দেখতে পাচ্ছ, একদম ভোর 5টার সময় বেরিয়ে পড়েছি। তো জানো পরীক্ষাতে অনেক ভিড় হয়, অনেক কিছু হয়, মানে অনেক দেরি হয়ে যেতে পারে, ওই জন্য ভোর ভোর বেরিয়ে পড়েছি। তো চলো দেখাচ্ছি আজ স্টেট পরীক্ষা, বিশাল বড় একটা যজ্ঞ। তো চলো দেখতে থাক। তো তোমাদের যেটা বললাম, টেট পরীক্ষা হচ্ছে বিশাল বড় যজ্ঞ, মানে সেই যজ্ঞের সৈনিক আমরা। তো ভোরবেলা বেরিয়ে পড়েছি, একদম ঘন কুয়াশা, একটাও লোক নেই, একদম ফাঁকা রাস্তা। বিশাল কুয়াশা পড়েছে আজকে আবার, মানে আগের বছরও টেট পরীক্ষার সময় প্রচণ্ড কুয়াশা ছিল, এই বছরও তাই। বাসে করে যাচ্ছিলাম, ফার্স্টে বাস ধরলাম, তো তারপরে হাই রোডে নামলাম, এখান থেকে আবার বাস ধরতে হবে। হাই রোডে কিচ্ছু দেখা যাচ্ছে না, চারপাশটা পুরো অন্ধকার। আজকের দিনে কুয়াশাটা বেশিই পড়ে, আগের বছরও কুয়াশা পড়েছিল, এবছরে এবারটা কুয়াশাটা বেশি লাগছে। তো আগের বছর তো আমাদের আগের দিন গিয়ে থাকতে হয়েছিল। তো ওখান থেকে বাস ধরলাম, বাস ধরে আবার মাঝপথে বাস নামিয়ে দিল রানাঘাটে। তো রানাঘাটে তখন এই ব্রিজটা পেরিয়ে আর কি রানাঘাট স্টেশনে যেতে হলো, কারণ প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়। বললো 4 ঘন্টা আগে নাকি বাস ছাড়বে না, তো 4 ঘন্টা আগে বাস না ছাড়লে আমাদের পরীক্ষাটা তো ওখানেই হয়ে যাবে। তো তার জন্য ট্রেনই ভরসা। তো তারপরে ওখান থেকে একটুখানি হেঁটে ওই ব্রিজটা পার হয়ে আবার একটা টোটো ধরলাম, টোটো ধরে স্টেশনে গেলাম, স্টেশনে ধরে ট্রেন ধরলাম। তো ট্রেন ধরে দেখতে পাচ্ছ, ট্রেনের জন্য ওয়েট করছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, মানে সবাই পরীক্ষার্থী। তো ট্রেনটা ধরলাম, ট্রেনে এতটা ভিড় ছিল যার জন্য ভিডিও করতে পারিনি। তো ট্রেন থেকে নামলাম, একটা ভ্যান টাইপের করলাম, তো ভ্যান করে স্কুলের সামনে চলে এলাম। দুটো স্কুল ছিল, একটা ছেলেদের একটা মেয়েদের। তো আমাদের ছেলেদের স্কুলে পড়েছিল, তো ছেলেদের স্কুলে দেখতে পাচ্ছ আমি ভিডিও করতে পারিনি বেশিটা, মোটামুটি যেটুকুনি করার করতে পারলাম। বাট আমার ভেতরে তো কিছু অ্যালাউ নেই, এমনকি বেল ফেল সবই খুলে ফেলতে হচ্ছিলো, আংটি ফাংটি কিচ্ছু পরা যায়নি। তো ওরই মধ্যে আমি একটু খেয়ে দিয়ে নিলাম। তো তারপরে ভেতরে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা বসেছিলাম। তো তারপরে এক্সাম হয়ে গেল, এক্সাম দিয়ে আমরা বেরোলাম। দেখতে পাচ্ছ কত পরীক্ষার্থী বেরোচ্ছে, প্রচুর, সবার হাতেই প্রশ্ন। এবং আমার তো পরীক্ষাটা একটু টাফই লেগেছে, প্রশ্নগুলো। যাই হোক, তার মধ্যেও দিলাম কোনো রকমে। তো সবাই পরীক্ষার্থী এখানে। তো ওখান থেকে আমরা ফিরে এলাম, ফিরে এসে আবার ভ্যান করে স্টেশনে এলাম, এবং স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল, ঠেলে ঠুলে কোনো রকমভাবে স্টেশনে উঠলাম, ট্রেনে উঠলাম, এবং ট্রেনে উঠে নেমে আবার অটো ধরে চলে এলাম ঘাটে, নবদ্বীপ ঘাট দিয়ে এসেছি কৃষ্ণনগর দিয়ে। তো ঘাটে এলাম, তো ঘাটে নৌকো টৌকো পেরিয়ে আবার টোটো ধরলাম। তো টোটো ধরে ফাইনালি বাড়ি এলাম। তো ফ্রেন্ড, চলে এসেছি বাড়ি। দেখতে পাচ্ছ অনেক জার্নি করে, যাওয়ার সময় অনেক ঝামেলা করে গেছিলাম। ফার্স্টে বাসে, তারপরে আবার বাসে, তারপরে ট্রেনে, তারপরে ওই কি মেট্রোগুলোতে, ঠিক আছে। তো চলে এসেছি, চলে আসতে অতটা হ্যাপা পোহাতে হয়নি। ফার্স্টে চলে মেট্রোতে এসেছি, তারপর ট্রেনে এসেছি, তারপরে অটো ধরলাম, অটো ধরে নৌকা নিলাম, আবার অটো ধরে এলাম। তো আসাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এ দেখো পরীক্ষা দিয়ে এসেছি, ঠিক আছে। প্রচণ্ড টাফ প্রশ্ন ছিল আমার জন্য, অন্তত আমার প্রচণ্ড টাফ লেগেছে। তারপর এখন আমার বাড়ি এসে শুনছি নাকি প্রশ্ন ফাঁস হয়ে গেছিলো, মানে এটা প্রতিবারকার একটা ট্রেন্ডিং হয়ে গেছে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া। তো যাই হোক, তো একটা যজ্ঞ কমপ্লিট হলো। ট্রেনিংটা করে অনেক বড় ভুল করে ফেলেছি, যার জন্য প্রতিবার এই শাস্তিগুলো পোহাতে হয়। আগের বার তো সেই কোথায় করিমপুর না কোথায় ফেলে দিয়েছিল, এবার তাও যা ফেলেছে মোটামুটি দিনের আলো থাকতে থাকতে ঢুকতে পেরেছি। আগের বার তো সেই রাত হয়ে গেছিলামও রাতে, আবার এসছিও রাতে। তো যাই হোক, হলো কিছু একটা, দেখলে কী হবে কী হলো। তো আজকের মতো টাটা।